সামরিক শক্তিতে কে এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? নিশ্চয়ই আপনার মনেও এই সময়ে ঠিক এই প্রশ্নটাই বারবার ঘুরপাক খাচ্ছে। সো স্পেশালি এই ভিডিওটা আপনার জন্যই। ভিডিওতে ইরান ও ইসরায়েলের নৌপথ হতে আকাশপথ, স্থলপথ হতে পারমাণবিক শক্তি কে কোন সেক্টরে এগিয়ে সেটা নিয়ে আলোচনা করা হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। শুরুতে আসি দুই দেশের জনসংখ্যা এবং আয়তন নিয়ে। ইরানের জনসংখ্যা প্রায় 9 কোটির কাছাকাছি, যেখানে ইসরায়েলের জনসংখ্যা মাত্র 1 কোটি। ইসরায়েলের আয়তন হচ্ছে 20,770 বর্গ কিলোমিটার, যেখানে কয়েক গুণ বেশি ইরানের আয়তন 16,48,000 বর্গ কিলোমিটার। এবার চলেন দেখা যাক সামরিক শক্তিতে কোন দেশটি সবচেয়ে বেশি এগিয়ে। প্রথমে আমরা আকাশপথে দুই দেশের সামরিক শক্তির তুলনা করব। ইরানের কাছে যুদ্ধ বিমান আছে মোট 186টি, যেখানে ইসরায়েলের কাছে আছে 241টি। এরপর ইরানের কাছে ট্রান্সপোর্ট বিমানগুলো আছে 86টি, যেখানে ইসরায়েলের কাছে আছে মাত্র 12টি। সর্বমোট বিমানের ক্ষেত্রে ইরানের কাছে আছে 551টি এবং ইসরায়েলের কাছে আছে 612টি। এরপর অ্যাটাক হেলিকপ্টার ইরানের কাছে আছে 13টি, ইসরায়েলের কাছে আছে 48টি। শুধু হেলিকপ্টার ইরানের কাছে আছে 129টি এবং ইসরায়েলের কাছে আছে 146টি। অ্যাটাক হেলিকপ্টারগুলো ইসরায়েলের কাছে বেশি থাকায় আকাশপথে ইসরায়েল অনেক শক্তিশালী। এবার দুই দেশের মধ্যে নৌপথে কে বেশি শক্তিশালী চলেন আমরা দেখিনি। শুরুতে সাবমেরিনের পরিসংখ্যানটা দেখি। সাবমেরিন ইরানের কাছে আছে 18টি এবং ইসরায়েলের কাছে আছে মাত্র 5টি। সাবমেরিনের ক্ষেত্রে ইরান থেকে অনেক পিছিয়ে আছে ইসরায়েল। এরপর নেভি ফ্লিট, যেগুলো নৌবহর নামেও পরিচিত, সেটি ইরানের কাছে আছে 101টি, কিন্তু ইসরায়েলের কাছে আছে 114টি। ইরানের কাছে ফ্রিগেটস তথা যুদ্ধজাহাজ আছে সর্বমোট 60টি, যেখানে ইসরায়েলের কাছে একটিও নেই। ইসরায়েলের নেভি অ্যাসেট সর্বমোট 67টি, ইরানের নেভি অ্যাসেট সর্বমোট 101টি। সর্বোপরি নৌপথে ইরান থেকে ইসরায়েল যোজন যোজন পিছিয়ে। ইরান চাইলেই শুধু নৌপথেই আক্রমণ করে ইসরায়েলকে দিশেহারা করে ফেলতে পারে। এবার চলেন স্থলপথে ইরান আর ইসরায়েলের শক্তি সামর্থ্য নিয়ে আলোচনা করা যাক। ইরানের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম আছে 775টি, যেখানে ইসরায়েলের কাছে আছে মাত্র 150টি। ইরানের কাছে টানা কামান আছে 2050টি, কিন্তু ইসরায়েলের কাছে আছে মাত্র 300টি। ট্যাঙ্কের ক্ষেত্রে ইরানের কাছে আছে 1996টি, যেখানে ইসরায়েলের কাছে আছে মাত্র 1370টি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের কাছে আছে 90টি, ইরানের কাছে আছে 100টি। স্থলপথেও ইসরায়েল থেকে অনেক বেশি এগিয়ে আছে ইরান। এবার আসি আধুনিক বিশ্বের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র নিয়ে, সেটা হচ্ছে নিউক্লিয়ার বোমস। নিউক্লিয়ার বোমস ইরানের কাছে আছে 0টি, কিন্তু ইসরায়েলের কাছে আছে 90টি, যেটা ইসরায়েলের পাওয়ারকে আরও বেশি বৃদ্ধি করেছে। নিউক্লিয়ার ওয়েপনের ক্ষেত্রে ইসরায়েলের ধারের কাছেও নেই ইরান। এরপর হচ্ছে বাহিনী সংখ্যা। বাহিনী সংখ্যার দিক দিয়ে কে এগিয়ে আছে চলেন আমরা দেখিনি। ইরানের রিজার্ভ ফোর্স অর্থাৎ রিজার্ভ করা বাহিনী আছে 3,50,000, যেখানে ইসরায়েলের আছে 4,65,000। আর ইরানের অ্যাক্টিভ ফোর্সে আছে 6,10,000, কিন্তু ইসরায়েলের আছে মাত্র 1,70,000। সর্বশেষ সবকিছু বিবেচনা নিয়ে ওভারঅল একটা স্কোর দেওয়া যায় দুই দেশকে, সেটা হচ্ছে আকাশপথে ইসরায়েল ইরানের তুলনায় অনেক এগিয়ে, নৌপথে ইরান ইসরায়েলের তুলনায় অনেক এগিয়ে, স্থলপথেও ইসরায়েলের তুলনায় ইরান এগিয়ে। নিউক্লিয়ার বোমসের ক্ষেত্রে ইরানের তুলনায় ইসরায়েল এগিয়ে থাকবে এবং বাহিনী সংখ্যার দিক দিয়ে ইসরায়েলের তুলনায় ইরান এগিয়ে। সর্বোপরি স্কোরটা দাঁড়ায় 3:2, অর্থাৎ ইরান 3টি সেক্টরে এগিয়ে এবং ইসরায়েল 2টি সেক্টরে ইরান থেকে এগিয়ে। কিন্তু আপনি যদি সব সেক্টর একসাথে বিবেচনা করেন, যথা আকাশপথ, নৌপথ, স্থলপথ, নিউক্লিয়ার ওয়েপন, তারপর হচ্ছে বাহিনী সংখ্যা, সবকিছু একসাথে বিবেচনা করলে গ্লোবাল পাওয়ার নামক একটা ওয়েবসাইট আছে, যেটা প্রত্যেক বছরই সারা বিশ্বের সকল দেশের সামরিক শক্তির তুলনা করে এবং কে কত নম্বরে আছে পুরো বিশ্বের মধ্যে সেটা নির্ণয় করে। তাদের মধ্যে ইরান সব কিছু মিলিয়ে বিশ্বে 14 নম্বর র্যাঙ্কিংয়ে আছে সামরিক শক্তির দিক থেকে এবং ইসরায়েল আছে
তার 3 ধাপ পেছনে, অর্থাৎ 17 নাম্বার র্যাঙ্কিংয়ে। তো সাবস্ক্রাইবার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বাংলাদেশ আর ইসরায়েলের সামরিক শক্তির তুলনা করব কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন।